রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন একজন শিকারী বন্ধু মাছ দেখাবেন বলে এগিয়ে আসছেন। এটি হচ্ছে হুগলি জেলা ত্রিবেণী বিটিপিএস এর পুকুর। এখানে যে নেটটা এখন আপনারা দেখছেন এটি হচ্ছে আপাইদা, আপনাদের সুপরিচিত শিকারী বন্ধু আপাইদা। পুকুরটি আজকে চতুর্থ পাশ, মানে পাশের চতুর্থ দিন। এর আগের দিনগুলোতেও খুব ভালো মাছ খেয়েছে শুনলাম, শিকারী বন্ধু অনেকে ডাকছিলেন, আমি গেলাম, গিয়ে যা দেখলাম সকল শিকারী বন্ধু মাছ পেয়েছে। কোনো শিকারী বন্ধু মাছ পায়নি এরকম নেই, কেউ হয়তো একটু কম কেউ বেশি, এবং মাছের সাইজ খুব সুন্দর। 1 কিলোর নিচে আমি কোনো কাতলা মাছ দেখতে পাইনি, যা দেখতে পেয়েছি কিলোর নিচে 1200, 1100, 1300, 1400, মানে 1 কিলোর নিচে কোনো কাতলা মাছ দেখতে পাইনি। কেজি 2-2.5 কাতলা মাছও দেখেছি আমি, তবে বড় কাতলা মাছ আমি কারুর নেটে দেখতে পাইনি। তবে বড় কাতলা মাছ আছে, শিকারী বন্ধুরা বললেন কয়েকটি উঠেছে, বাট আজকে সেইভাবে আমি দেখতে পাইনি। আগামী দিনে পুকুরটি বৃহস্পতি, শনি, রবি চালু থাকছে। যারা যাবেন তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম। বিগত দিনে ভালো মাছ খেয়েছে, আজকেও ভালো মাছ খেয়েছে, মাছের সাইজ ভালো আজ পর্যন্ত যা দেখেছি, তাই আমি বললাম। তবে আগামী দিনে কীরকম মাছ খাবে কি খাবে না, তার সাইজ কীরকম হবে সেটা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে, শিকারী বন্ধুরা গেলে মাছ পেলে অবশ্যই আমার ভালো লাগবে। আর আগামী দিনে আমি যদি যেতে পারি তাহলে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, খোঁজ খবর নিয়ে, আমার কথাই নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি প্রত্যেকটি সিটের নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সেখান থেকে আইডিয়া করতে পারবেন কীরকম কি মাছ খেয়েছে। আবার কোনো সিট ডবল নেট আছে, এরকম সিটও আমি দেখাবো, সে নেটও আপনারা দেখতে পাবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। কোনের সিটটাও ভালো মাছ পেয়েছে, মাঝের জন্য একটু কম পেয়েছে। এটা কি আপনাদের নেট? ট্রেনের দিন একটু ধরো রোদ্দুরে কষ্ট করে তুলে দাও তো মাছটা দেখে। একদিক থেকে ভালো গাছটার বাঁ দিকে আছেন। মাছ কি টেনে খাচ্ছে নাকি ওপারে? তো বললো সব ফতনা উল্টে দিচ্ছে, ওদিকে সব ফতনা ফেলে দিচ্ছে ওপারে। ও আচ্ছা, তারপরে টেনে নি। ও বাবা, আপনাদের রাখাও তো কষ্টকর এখানে মাছ। দেখ, কষ্ট শিকারি সহ্য করতে রাজি আছে, মাছ হলেই হলো। ঠিক আছে, নামিয়ে দিন। না, মাছের সাইজ প্রত্যেকের নেটেই সাইজ ভালো, খারাপ নো ডাউট ভালো। বড় মাছটা খাইনি, বড় মাছটা 4-5 মাছ খাইনি। বললো পাশে সবে 3টে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, দিবি পোলাও দিবি, পোলাওটা বসিয়ে দে তাহলে একটু নেই। হ্যাঁ, তুই বানিয়ে দে, যেরকম তখন বানিয়ে দে, গোল গোল করে। ওই মাথায় আমাদের ভালো করে দেখাও, কাল থেকে ভালো করে দেখাও একদম। এই যে আমাদের মাছ শিকারী, মৎস্য শিকারী কালুদা। ও ঠিক আছে, হ্যাঁ আজকের দিনে গিয়ে না। হ্যাঁ একদম ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখে নেবেন। ঠিক আছে, আপনার বড় মাছটা বড় কালারিং।
আপনাদের স্টপ হয়েই আছে দেখছি সেই থেকে। ও বাবা, মিসের পার্সেন্টেজে তাহলে এবারে র্যাঙ্ক করবেন। না, ওপারে গিয়ে দুটো মাছের ভিডিও হলো, কি করে নেট কোথায় ওই কোণে। একটু টেনে দেবেন দাদা। হ্যাঁ, আপনি আপনি টোপিয়ে করছেন, করুন তার। আপনাদের কম হয়েছে, ঠিক আছে, নামিয়ে দিন। মিস বেশি নাকি? হ্যাঁ, ওপার তোলা হয়ে গেছে। এখন ওপারটা বেশি খাচ্ছে, এপারটা কম খাচ্ছে এখন। একটু বলেন দামটা, একটু বলেন। ভদ্রলোক লাফালাফি না করতে হবে। এটা আমাকে দাও। ছিপটা না, ছিপটা ওটা রাখো তো, ওইটা রাখো। ওটা বড্ড হারানোর জিনিস। আস্তে নাকলাটা দাও তো, কই গেল নাকলাগুলো? এনে এনে দাঁড়াও 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 একটুখানি। ও কি বাঙালি ভাই মাছটা? মুখের কাঁটাটা আগে খুলে দিন, তাহলেই ঝামেলাটা মিটে যাবে। ব্যাস, এবার তারপর ওইটা করুন দাদা। আরেকটা বেশ হয়েছে, ঠিক আছে। শুনতে একটু সময় লাগবে, ততক্ষণ এটা কমপ্লিট করে নিই। চল ভাই, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কাটাটা দেখবে ওখানে, মাছের সাইজ খুব ভালো। আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। কি অবস্থাটা হবে? হ্যাঁ, ওই ডাক্তার খুলে দিচ্ছে। তখন একটা হয়েছে এমন মাছ দেখা যাবে। দাদা আপনাদের রোজিনাস ক্লাব? হ্যাঁ, রোজিনাস ক্লাব। আপনার বাড়ি কোথায় গো দাদা? চন্দননগর। এই নুপুরদা এদিক দিয়ে আনেন। আজকে আসতে গিয়ে যা ফেঁসেছি না, ওখানে র্যালি ছিল, সে ঘুরিয়ে বাঁশবেড়িয়ার ওদিক থেকে হয়ে আমায় আসতে হয়েছে। রামনবমী নাকি? হ্যাঁ, রোড ব্লক করে দিয়েছে তো। ওই নেটটাও কি আপনাদের একটু টেনে দেবেন তো তাহলে? কোনটা গো? ওইটা? অরেঞ্জটা। ওটা দেখছি দাঁড়ান।
ঠিক ঠিক আছে, আপনি ছিপ ফেলুন, ওকে অন্য একজন কাউকে বলুন। ঠিক আছে, এই নেটে নেট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধন্যবাদ। এই নেটগুলো মাছ সন্ধে পর্যন্ত একদম তাজা থাকে, কোনো দাগ দোগ হয় না। হ্যাঁ বলছি তো, রেখে দিলে কাল পর্যন্ত যান, সকালে এসে দেখবেন অ্যাজ ইট ইজ আছে। আর ওই সব নেটগুলোয় সন্ধেবেলায় মাছের হাল খারাপ হয়ে যায়। আমরা এই নেটে ব্যবহার করি। না না, হাতে লেগে যায়। একটুখানি টেনে দেবেন তো নেটটা। হুম, মাছের ওজনে চলে যায়। না বললাম একটু টেনে দিতে ভিডিও করার জন্য। মাছের ওজনে টান হয়ে যাবে না? ওপর দিকে টেনে দিতে ভিডিওটা করার জন্য বললাম। এটা বলুন। একটা সাইজ মাছ আছে না? হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। তোমার জন্য আমি ডিউটি কামাই করে লোকটা 750 টাকা খরচ করে আমি লোক পাঠিয়েছি। হেভি কষ্ট করেছে, আমি যা কষ্ট মাছটা হাতে নাও যেটু, না না, ওটা মাছটা হাতে নাও। দরকার নেই, ওখানে ছবিটা ভালো। খোলা হয়ে গেছে ঢোকা। সব করা যায়, পাবলিক দাম দিলে সব তৈরি করে দেয়। এইটা হলো সব থেকে মূল্যবান ব্যাপার। হ্যাঁ, স্টেনলেস স্টিলের লাগবে বলে এরকম বড় লাগবে, তাও করে দেবো। পুরো মাছ খায় না। জানি না, ওই শিখতে একদম টাইম দেবে না, টাইম দিয়ে গেছি, টাইম হয়ে গেছে। জালটা তুলবি। হ্যাঁ, না তোলা আছে। ঘরে বেয়ে ধরবি মাছ। বলেছিলাম মানে আজকে চান্স নিতে একবার। প্রত্যেকটা সিটে মাছ খাচ্ছে। আমি অনেক ফাটা মাছ আটকে গেছি, বুঝলি তো। আমার কাজের তোল, জালটা তোল, পুরো জালটা তোল, ডাঙায় রাখ, তুলে ডাঙায় রে। বলতে পারিনি, এরা বলছে খাবার মাছ পাইনি। যে খাবার মাছ হয়েছে বলছে। এটা খাবার মাছ। এই তো দাদা, এটা হচ্ছে খাবার মাছ। রাখ, আস্তে করে রাখ। এটা খাবার মাছ। ভালো হবে। জলের ছিল ওই যে ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তি, হ্যাঁ, সে বলছে এটা খাবার মাছ।